আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 4 বছরে দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত কোরিয়া বাণিজ্যিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্পক্ষেত্রে সহযোগিতা কমিটি গড়ে তোলার লক্ষ্যে 4টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতরাতে রাষ্ট্রপতি ভবনে এদেশ সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করতে ভারতের একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তেহরানকে আরও ভালো প্রস্তাব দিচ্ছেন। তামিলনাড়ুতে এক দফা এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটের লিগ ম্যাচে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্স 99 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ভারত ও কোরিয়ার মধ্যে বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2,700 কোটি। আগামী 4 বছরে তা বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল ভারত কোরিয়া বাণিজ্যিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে শ্রী গোয়েল ভাষণ দিচ্ছিলেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ভারত সফরকে দুদেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি। উভয় দেশ অর্থনৈতিক সম্পর্কে আরও ভারসাম্য আনা এবং নতুন নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে সর্বাত্মক অংশীদারিত্ব আরও প্রসারিত করার বিষয়ে সম্মত হয়েছে বলেও শ্রী গোয়েল জানান। শ্রী গোয়েল আরও বলেন বর্তমান অনিশ্চিত বিশ্ব ব্যবস্থায় ভারত স্থিতিশীলতার এক মরুদ্যান। 2047 সালের মধ্যে ভারত $30 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এই অনুষ্ঠানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করেন। কৃত্রিম মেধা ক্ষেত্রে ভারতের শক্তির বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের জন্য অত্যাধুনিক শিল্পক্ষেত্র আরও শক্তিশালী করে তোলার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব দেন তিনি। ভারত ও দক্ষিণ কোরিয়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্পক্ষেত্রে সহযোগিতা কমিটি গড়ে তোলার লক্ষ্যে 4টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এবং ভারত কোরিয়া ডিজিটাল ব্রিজের রূপরেখা উন্নয়নের জন্য আলোচনা পুনরায় শুরু করার বিষয়েও দুই দেশ একটি যৌথ ঘোষণাপত্র বিনিময় করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এই স্বাক্ষরিত হয়। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন ভারত ও দক্ষিণ কোরিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকার শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে সব রকম কাজ চালিয়ে যাবে। ভারত কোরিয়ার ডিজিটাল ব্রিজ, কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রী মোদী উল্লেখ করেন যে গত 10 বছর ধরে দুদেশের সম্পর্ক ব্যাপক এবং গতিশীল। अगले दशक की सक्सेस स्टोरीज की नींव रख रहे हैं। एआई, सेमीकंडक्टर और इंफॉर्मेशन टेक्नोलॉजी में साझेदारी और प्रगाढ़ करने के लिए हम इंडिया कोरिया डिजिटल ब्रिज लॉन्च कर रहे हैं। शिप बिल्डिंग, सस्टेनेबिलिटी, स्टील और पोर्ट जैसे क्षेत्रों में हम एमओयू कर रहे हैं। कल्चर और क्रिएटिव इंडस्ट्री में आपसी सहयोग से हम फिल्म, एनिमेशन और गेमिंग में भी नए आयाम स्थापित करेंगे। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং বলেছেন যে অনিশ্চয়তার এই সময়ে ভারত দক্ষিণী বিশ্বের একটি অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে। তিনি আরও বলেন যে উভয় দেশ প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জাহাজ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করবে। ভারত ও দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপরে জোর দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের মধ্যে আলোচনায় এই বিষয়ে জোর দেওয়া হয় বলে বিদেশ দপ্তরের পূর্বাঞ্চলীয় সব সচিব পি কুমারন জানিয়েছেন। তিনি বলেন উভয় নেতা ভারত কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখছেন। এছাড়াও বাণিজ্য, অর্থনীতি, জাহাজ নির্মাণ, কৃত্রিম মেধা, শক্তি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং মানুষে মানুষের সংযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করার ব্যাপারে মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়।
রাষ্ট্রপতি লি এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে একটি চারাও রোপণ করেন। শ্রী কুমারন জানান, ভারত ও দক্ষিণ কোরিয়া সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করতে আগ্রহী। এজন্য কোরিয়ার একটি জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। জাহাজের ইয়ার্ড আধুনিক করে গড়ে তুলে বন্দরের পরিকাঠামো আরও উন্নত করা এর ফলে সম্ভবপর হবে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও টেলিযোগাযোগ সরঞ্জাম এবং সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য সরকার অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও শ্রী কুমারন উল্লেখ করেন। In addition to setting up infrastructure and facilities, we are also looking at financing and রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতরাতে রাষ্ট্রপতি ভবনে এদেশ সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীমতী মুর্মু জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আছে বাণিজ্য, পরিকাঠামো, ডিজিটাল সহযোগিতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং মানুষে মানুষের সংযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ভারতের একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছেন। এই সফরকে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। এদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের চূড়ান্ত পর্বে পৌঁছেছে। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভারত যাতে বিশেষ সুবিধা লাভ করতে পারে সেই ব্যাপারে আলাপ আলোচনার জন্য সরকার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তেহরানকে আরও ভালো প্রস্তাব দিচ্ছেন। সামাজিক মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে রাষ্ট্রপতি ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত হলে আগেকার যৌথ সর্বাত্মক কর্মপরিকল্পনা JCPA অথবা ইরান পরমাণু চুক্তির তুলনায় তা হবে অনেক গুণ ভালো। ইরান এবং জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সহ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ 2015-এ এই JCPA স্বাক্ষর করে। তেহরানের পরমাণু কর্মসূচির কাটছাঁট করার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের সংস্থান রাখা হয় এই JCPA-তে। ভারত ও ব্রিটেন তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই লক্ষ্যে চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS জেনারেল অনিল চৌহান ব্রিটেন সফর করছেন। দুদেশের মধ্যে পঞ্চম উচ্চ পর্যায়ের সেনা বৈঠকে উভয় পক্ষ সাইবার নিরাপত্তা, বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা ও যৌথ সেনা মহড়ার মতো অন্যতম প্রধান ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় মহিলা ক্ষমতায়ন ও সংরক্ষণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুতে এক দফা এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। এর সঙ্গে শুরু হবে সাইলেন্স পিরিয়ড। ভোটারদের মন জয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে আজও জোরদার প্রচার চালাবেন। তামিলনাড়ুতে রাজ্য রাজধানী চেন্নাই সহ অন্যান্য জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এনডিএ জোট সঙ্গীদের হয়ে আজ প্রচারে অংশ নেবেন। অন্যদিকে INDIA জোটের নেতানেত্রীরাও আজ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার সারবেন। গত সন্ধ্যায় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল চেন্নাইতে জনসভা করেন। এদিকে পশ্চিমবঙ্গেও নির্বাচনী প্রচার জমে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে 4টি জনসভা করবেন। কার্শিয়াং, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে 4টি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। অন্যদিকে আজ একাধিক নির্বাচন কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, জগদ্দল এবং কলকাতার জোড়াসাঁকোতে সংশ্লিষ্ট বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একাধিক কর্মসূচি রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL ক্রিকেটের লিগ ম্যাচে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্স 99 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স তিলক বর্মার মাত্র 45 বলে অপরাজিত সেঞ্চুরির সাহায্যে 20 ওভারে 5 উইকেটে 199 রান করে। জবাবে গুজরাট টাইটান্স 15.5 ওভারে মাত্র 100 রানে অল আউট হয়ে যায়। তিলক বর্মা ম্যাচের সেরা নির্বাচিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 4 বছরে দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত কোরিয়া বাণিজ্যিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। ভারত ও দক্ষিণ কোরিয়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্পক্ষেত্রে সহযোগিতা কমিটি গড়ে তোলার লক্ষ্যে 4টি সমঝোতা স্মারকপত্র মৌন স্বাক্ষর করেছে।
তামিলনাড়ুতে এক দফা এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25